হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। চতুর চালাক বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি, যে ব্যক্তি নিজের নফসকে নিজের আয়ত্তে আনে, নিজের নফসটা তার অনুগত হয়, মানে তার মন মতো নফস চলে, সে এমনটা করে না নফস অনুযায়ী সে চলে না, যে ব্যক্তি নফস অনুযায়ী চলে না, পূর্ববর্তী অনুযায়ী চলে না, এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য দুনিয়ার মধ্যে ঈমান এবং আমলকে মজবুত করে, সেই ব্যক্তি হলো সালাহ, সেই ব্যক্তি হলো চতুর, সেই ব্যক্তি হলো বুদ্ধিমান। সকলে বলে সুবহানাল্লাহ। হারাম টাকা দিয়ে যতই ব্যাংকরাজ হোক না কেন, হারাম টাকার ওপর যদি শুয়ে থাকে, তারপরে ওই ব্যক্তিকে বুদ্ধিমান, ওই ব্যক্তিকে চতুর, ওই ব্যক্তিকে চালাক ব্যক্তি বলা যাবে না। চালাককে, চতুরকে, বুদ্ধিমানকে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছে, আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউতি ওয়াল আজিজু মান ইত্তাবা হাওয়াহু ওয়া তামান্না আলাল্লাহ। আর বোকা হলো ওই ব্যক্তি, আর বোকা হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কোনো ভালো কাজ করে না, নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, দান করে না, কল্যাণমূলক কোনো কাজে অংশগ্রহণ করে না, আবার বড় বড় আশা করে বসে আছে হয়তো বা আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিবে। কোনো ভালো কাজের ধার ধারে না, নামাজের ধার ধারে না, রোজার ধার ধারে না, কোনো ধরনের কল্যাণমূলক কাজের ধার ধারে না, আবার বড় বড় আশা করে আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে মাফ করবে। এইরকম যারা আশা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে, এদের মতো বড়, এদের মতো বোকা, এদের মতো বড় মার্কা লোক আর পৃথিবীর জন্য না। প্রিয় ভাইরা, আমার কথাগুলো বুঝতেছেন? এজন্য আমাদেরকে বুঝতে হবে, হারাম টাকা আমরা যতই উপার্জন করি না কেন, যদি হারাম টাকার উপর শুয়েও থাকি, তারপরেও তাকে আমরা বুদ্ধিমান বলতে পারি না। বর্তমান সমাজে দেখা যায়, যার যত টাকা পয়সা বেশি তাকে আমরা বুদ্ধিমান বলি তত বেশি, ঠিক কিনা? কথা বলে ঠিক কিনা? যার যত টাকা পয়সা বেশি, ব্যাংক ব্যালেন্স বেশি, টাকা পয়সা বেশি, সম্পদ বেশি, একে আমরা বুদ্ধিমান বলি তত বেশি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বুদ্ধিমান বলে নাই। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি তার প্রবৃত্তিকে নিজের আয়ত্তে নিয়ে এসেছে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ঈমান এবং আমলকে মজবুত করেছে, সেই হলো প্রকৃত বুদ্ধিমান, চতুর চালাক ব্যক্তি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের